বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো সকালবেলা আজকে আমি একটা নতুন টিফিন বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানটা ডিম কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো আমি দেখো এটা হচ্ছে আটা দিয়ে করছে, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। তো আটা দিয়ে করলে একটু নরম হয় আর খেতেও ভালো লাগে। দেখো আমি এখন ভালো করে এটাকে ভাজবো। আগে তেল দেবো না, তেল দেওয়ার আগেই ভালো করে ভেজে নেব। তো দেখো অনেকটাই ভাজা ভাজা মতো হয়ে গেছে। আর একটু আমি এখন এটাকে তুলে নেব। এবার একটু তেল দেবো। তো দেখতে পাচ্ছ অনেকটাই রোলের মতোও হবে। তো দেখো এখন ডিমটাকে রোদে দিয়ে দিলাম, ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিলাম। ঠিক আছে, দেখো রুটিটার মধ্যে দিয়ে দিলাম। ডিমটা একটু রুটির গায়ে ভালো করে ধরে নেবে, তারপর আমি উল্টাবো, একটু সময় লাগবে। দেখো ডিমটা রুটির গায়ে ধরে নিয়েছে, এখন আমি উঠিয়ে দিলাম। দেখো দেখো অনেকটাই লাল লাল মতো হয়ে গেছে, পরোটার মতো। তো চলো আমার বানানো হয়ে গেছে। এখন কি দিয়ে খাওয়া হবে, এর মধ্যে একটু সস টস শসা ফসা কুচিয়ে দিয়ে দেখো টিফিন বানিয়ে চলে এলাম। আজকে ধনেপাতার চাটনি বানাবো। তো চাটনি বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি তোমরা দেখো। ধনেপাতা নিয়েছি, দেখতে পাচ্ছ, ভালো করে ধুয়ে এনে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি লঙ্কা, 4টে লঙ্কা। তো তোমরা চাইলে আরও বেশি নিতে পারো, যে যেমন ঝাল খায় তেমন নেবে। আমি অল্প ঝাল খাই, তো সেই জন্য অল্প করে নিয়েছি। আর সাথে রয়েছে দেখতে পাচ্ছ আদা, 4 কুচি আদা নিয়েছি। পাশে রয়েছে রসুন, তো রসুন 1 কোয়া পুরো রসুনটা নিয়েছি। আর রয়েছে দেখতে পাচ্ছ টমেটো কেটে নেবো ছোটো ছোটো করে। আর রয়েছে দেখতে পাচ্ছ গন্ধরাজ লেবু। আর গন্ধরাজ লেবুটা একটু সেন্ট হওয়ার জন্যে। আর রয়েছে ধনেপাতা, তো দেখতেই পাচ্ছ। আর রয়েছে পাতিলেবু। আর নুন চিনিটা একটু পরে দেবো। তো আগে এখন শিলে বাটছি আমরা, দেখতে পাচ্ছ। তোমরা চাইলে মিক্সচারে বাটতে পারো, কারণ আমাদের মিক্সচার নেই, তো সেই জন্য আমরা শিলে বেটে খাই। সব কিছুই মশলা টশলা শিলে বাটি, তো সেই জন্য আমরা মিক্সচার কিনে নিই। মিক্সচার কিনলে আবার শিল ব্যবহার হবে না, তার জন্যে। তো দেখো এখন ধনেপাতাটা বাটা হয়ে গেছে। আর এখন এর মধ্যে আদা রসুন একসাথে দিয়ে বাটবে। মিক্সচার হলে সব একসাথে দেওয়া যেত উপকরণগুলো, কিন্তু মিক্সচার না, তো শিলে বাটা, একটা একটা দুটো করে দিয়ে বাটতে হবে, কেননা ভালো মিহি হবে না, না সেই জন্য। আর একসাথে শিলেও ধরবে না, অনেকটাই একসাথে মিক্স করা হয়ে গেছে দুটোই। আর এখন লঙ্কা ঠঙ্কা সব কিছু টমেটো দিয়ে একসাথেই মিক্স করবে। তো দেখতে পাচ্ছ, তো চলো গরম দিয়ে বাটা হয়ে গেছে। আর লাস্টে একটু স্বাদ মতো চিনি দেবো। কেউ মিষ্টি চাইলে মিষ্টি খেতে পারো, আর যদি বলো না আমি মিষ্টি খাবো না, তাহলে মিষ্টি দেওয়ার দরকার নেই। তো দেখো আমি এখন 1 চামচ চিনি দিচ্ছি, 1 চামচই দেবো। আর স্বাদ মতো নুন, পরিমাণ মতো। দেখো নুন, তো নুন দিয়ে আগে ভালো করে একটু মিক্স করে বেটে নিতে হবে। নিয়ে তারপর বাটা হয়ে যাওয়ার পরে লাস্টে লেবুটা দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। আমার বাটা হয়ে গেছে, আর সব শেষে এখন লেবু দিয়ে একটু বেটে নেবো। তোমরা চাইলে লেবুটা ছেঁকেও নিতে পারো, আমি ছেঁকলাম না, এমনিই দিয়ে দিলাম। তো চলো এখন বেটে নিই। তো দেখতে পাচ্ছ
তো চাটনি বানানো রেডি হয়ে গেছে, এইভাবে বানিয়ে খাবে তোমরা, ভালো লাগবে খেতে। আজকে আমার খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, কাজ বাজ সারাও হয়ে গেছে, রান্নার বাসন টাসন গ্যাসটা সব মোচাও হয়ে গেছে, আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর মেয়েও চানে গেছে, আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, তারপর চান টান করবো, শুধু পুজো দেওয়াটা আর ঘর মোছাটা বাকি রয়েছে, তো তোমাদের সঙ্গে কথা বলে ওইটা সেরে নেবো। তো চলো তার আগে দেখিয়ে দিই আজকের আমাদের কি রান্না হয়েছে। তো আজকে মানে কি রেসিপি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আজকে কি বেটেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মানে ধনেপাতা চাটনি। তো অনেকে ধনেপাতা বড়া, অনেকে বাটা, মানে অনেক রকমভাবেই বাটা যায়। তো কালো জিরে, শুকনো লঙ্কা, কেউ কাঁচা লঙ্কা দিয়ে বাটা, মানে যে যেমন ভালোবাসে সে তেমন বাটে। তো আজকে আমাদের গাছে মানে অনেক ধনেপাতা হয়েছে, আর এখন ভাবলাম ধনেপাতা কটা তুলে নিই। তো তুলে নিয়েছি, কেননা ধনে মতো হয়ে গেছে, তো মানে ধনের গ্যাস বেরিয়ে গেছে। তো ভাবলাম যে কটা ধনেপাতা তুলে আর একটু চাটনি করি। তো ভাবলাম তুলে চাটনি যেগুলো করছি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, আর এই টুকটাও শেয়ার করি। তো তুলে আর চাটনি করলাম। তো দেখলে তো এইভাবে মানে চাটনিটা রুটি পরোটা এসবের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আমরা তো রুটি পরোটা করবো না, গরম ভাতের সাথে খাবো, গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে, আমরা খেয়ে দেখলেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সে বাটা করেছি, আর বাটাবুটি করা মানে একটা ঝামেলা, তাই না? কষ্ট বাটা, মানে যাদের মিক্সচার থাকে মিক্সচারে করলে অতটা মানে কষ্ট হয় না, কেননা আমরা মিক্সচার কিনি না কেন, আমরা গুঁড়ো মশলা মানে খেতে পছন্দ করি না। তোমাদের দাদাভাই তো আরও সেই জন্যে বলে না মিক্সচার কিনবে না, সব কিনে দেবে কিন্তু মিক্সচার কিনে দেবে না, কেননা মিক্সচার কিনবে না কেননা মিক্সচারের মধ্যে যদি মশলা টশলা বাটাবাটি করি সেই জন্যে। আর শিলে বাটাটা একটু আলাদা টেস্টি হয়, আর খেতেও ভালো লাগে, তো সেই জন্যে আর শিলে বাটলাম। তো আমি সব বলে বলে দিলাম, আমার মেয়ে বাটলো, কেননা আমি বললাম আমি বাটি আছে, তো একটু বাটুক, একটু শিখুক, একটু শেখাও ভালো, তাই না? তাও বললাম তুই বাট, তো বাটলো। আর আরও মানে ভাত পাতে গন্ধরাজ লেবু দিয়ে চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আরও গন্ধরাজ লেবুটা নিয়েছি। আর বাজারেও গেছি আজকে তাড়াতাড়ি, আজকে রবিবার, তো সেই জন্যে মানে সব কিছু আছে, তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো আমি আজকে কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করবো, চলো তোমরা দেখতে থাকো। আর তোমাদের সঙ্গে কথা বলবো কি, দেখো আমি ঘেমে চান হয়ে যাচ্ছি, আর একটুতে আমি ঘামি, কেন নার্ভের সমস্যা আছে, তো সেই জন্য দেখো কীরকম ঘামছে। আর আজ মানে কয়েকটা দিন ধরে গরমটাও পড়ছে, মানে শীতটাও চলে গেল মনে হচ্ছে, কিন্তু না, রাত্রেবেলা হলে আবার ঠান্ডা ঠান্ডা লাগে, আবার বেলায় রোদ, আবার সকালে কুয়াশা, তো কুয়াশা ভাঙা রোদ দিয়েছে, একটু গরম গরম লাগছে, হয়তো আবার বৃষ্টি হবে বলা যায় না, এখনও তো শীত যায়নি, তাই না? ফাল্গুন মাস, মাঘ ফাল্গুন মাস দোল যাবে তারপরে। তো যাই হোক, গরম লাগছে, ঘেমে যাচ্ছি, চান টান গিয়ে চানটা করবো, কাজবাজ সবই তো সারা হয়ে গেছে। তো চলো, তার আজকে রান্নার মেনু হয়েছে ফ্যাসা মাছের ঝাল, আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়েছি উপরে ছড়িয়ে, দেখতে পাচ্ছ। আর এখানটা রয়েছে লাল শাক ভাজা, আলু দিয়ে একটু লাল শাক ভাজা মতো করেছি। আর এখানটায় রয়েছে দেখছো বেগুন পুড়িয়েছি, তো বেগুনটা এখনও মাখা হয়নি, পরে মাখবো। আর এই দেখো চাটনি, ধনেপাতা চাটনি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো, খাওয়া দাওয়া হলো দুপুরে, তোমাদের দাদাভাই এলো, সব একসাথে খাওয়া দাওয়া করলাম। তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, আর মেয়ে ওদিকে টিভি দেখছে, আর আমি ভাবলাম একটু বাগানের দিকে আসি। তো দেখতে পাচ্ছ গাঁদা ফুলের গাছটা তো 1 বছর হয়ে গেছে পুঁতেছে, তো ভাবছিলাম যে ফুল টুল হবে না, তুলে ফেলে দেবো, তা না, দেখলাম যে আবার যেই তুলে দেবো বলেছি, তো দেখছি তো এখন কড়ি এসেছে, তো দেখতে পাচ্ছ এই কয়েকটা কড়ি এসেছে, মানে দেরি করে হয়তো ফুল ফুটবে সেই জন্যে। আর এই দেখো সাইকেলটা দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই সাইকেলে করে এসছে, সাইকেল নিয়ে আবার বিকালবেলা যাবে, এখন খেয়ে একটু ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, তো বিকালবেলা আবার যাবে। আর এই দেখো এখানেও গাঁদা ফুলের গাছ পুঁতেছে, 1 বছর হয়ে গেছে, এখন অবধি ফুলই ফোটে না। আমরা ভাবলাম হয়তো ফুল ফুটবে না, হয়তো তুলে ফেলে দেবো, তো ভেবেছি তুলে ফেলে দেবো, কিন্তু দেখছি আবার কড়ি আসছে, সেই জন্য ভাবলাম থাক, আর কিছুদিন দেখি, যদি না আসে তখন তুলে ফেলে দেবো। আর এই দেখো সেম টমেটো গাছগুলো ওই রকম, কবে পুঁতেছি, দেখো শীত চলে যাচ্ছে তো এখনও ফলই হচ্ছে না, দেখো গাছগুলোর মধ্যে। আর একটা কুকুরের বাচ্চা দেখো দেখছে এদিকে, এই দেখো খেতে এসছে, মাছের কাঁটা ফাটা দিই তো সেই জন্যে, তো খেয়ে চলে যাচ্ছে।
আর এখানটায় দেখো দেখতে পাচ্ছ কত ছোট একটা ক্যাপসিকাম গাছ হয়েছে, আর ক্যাপসিকামও ধরেছে একটা। দেখো দেখো ক্যাপসিকামটা মাটির সাথে মিশে গেছে, দেখতে পাচ্ছ। তুলে নিতে হবে, নালে পোকা টোকা লেগে নষ্ট হয়ে যাবে। আর ওলকপি তো খাওয়া হয়ে গেছে, আর এই যে একটা রয়েছে, সব খাওয়া হয়ে গেছে, আর একটাই রয়েছে। তো এইটা মানে ছোট ছিল তখন তোলা হয়নি, ভাবলাম যে থাক বড় হবে, একটু বড় হচ্ছে, দেখা যাক বড় হয় কি না, নাহলে তুলে ফেলে দেবো। ওই যে আরেকটা আছে, ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট মতো, এই দুটোই রয়েছে। দেখো বন্ধুরা, আমরা সন্ধ্যাবেলা টিফিন বানাতে চলে এসেছি। তো দেখো কী টিফিন বানাচ্ছি। আজকে বানাবো সেদ্ধ ছোলা আর মটর দিয়ে চানা। তো দেখো এখন এই যে মটর আর ছোলা সেদ্ধ করে নিয়েছি, আর এখন এই যে আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। অল্প করে সেদ্ধ করে নিয়েছি। আর এবার দেবো এই দেখো আদা কুচি, টমেটো কুচি, আর নিয়েছি গন্ধরাজ লেবু। তো গন্ধরাজ লেবুটা একটু রস করে নিয়েছি। আর দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর স্বাদ অনুযায়ী নুন দেবো। তোমরা চাইলে তোমরা চাইলে বিট নুন দিয়েও করতে পারো। তো আমি জল জিরা দিচ্ছি এর মধ্যে, জল জিরা দিলে টেস্টটা আরও ভালো হয়। তো এবার দিয়ে দেবো লেবুর রস, তারপর এই যে চাট মশলা, সব রকম মশলা করে নিয়েছি। তারপরে দেবো এই যে ঝুরি ভাজা। তো চলো এখন চানাটা ভালো করে মাখিয়ে নিই। তোমরা চাইলে কাঁচা ছোলা মটর এইভাবে চানা বানিয়ে খেতে পারো। তো আমি একটু সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছ, আর এই চানা মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো টিফিনে ভাবলাম কি করি সন্ধ্যাবেলা, তো চানা মুড়ি দিয়ে এখন খাবো। তোমরা চাইলে টকও দিতে পারো, আমি টক দিলাম না, কেন আমি ওষুধ খাই, তো সেই জন্য লেবুটা তেঁতুল খেলাম না, টক লেবু দিয়ে খেলাম। তো চলো তোমার সঙ্গে আবার